গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আমি সকাল সকাল উঠেই অনেক রকমের মশলা নিয়ে আসছি ছাদে, কারণ তাড়াতাড়ি মশলাটা ছাদে নাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজ বাজগুলো টুকটাক বাসার সাইরে মেলায় যাব। বাজার থেকে আসা কোনো মশলাই পরিষ্কার থাকে না, সে জিরা হোক, ধনে হোক, সরিষা হোক, কালো জিরা হোক, পাঁচফোড়ন হোক, যত মশলাই আসুক না কেন, রাঁধুনি হোক, সব মশলাই আমি ধুয়ে বাছে ঝাড়ে তারপরে খুঁটে নিয়ে তারপরে একবারে রেখে কৌটোয় করে রান্নাবান্নার কাজে লাগাই। নাহলে এগুলো একবারে করে না রাখলে পরে খুব মুশকিল হয়ে যায় প্রত্যেক দিন। এক রোদে শুকাবে না, তারপরেও এক রোদে কিছুটা শুকায় নিয়ে তারপর বারান্দায় যতটুকু রোদ আসবে ততটুকুতে দিলেই হয়ে যাবে। প্রথমে আর কি সব জিনিস আমি মানে ছাদের থেকে প্রথম রোদটা সারাদিন পাইয়ে নিই, কারণ সকাল থেকে একদম বিকেল অবধি এই জায়গায় রোদ থাকবে। কিন্তু শীতকালে রোদ তো একটু ভিজে 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 রোদ, মানে আর কি প্রখর যে তাপ, সেই প্রখর তাপটা গরমকালের মতন ওই রকম না, কুয়াশাচ্ছন্ন ভাবের রোদ। তা বেশিক্ষণ মানে ওই 1-2 ঘন্টায় যেমন চড়চড়া শুকনো হয়ে যায় গরমকালে, ওরকম হবে না। বিকেল পর্যন্ত থাকতে থাকতে দেখো না চারিদিকে কুয়াশা টিমে টিমে ভাব। এই টিমে টিমে রোদে বিকেল পর্যন্ত আর কি জল টানবে। আমি বাসার সব কাজকর্ম রান্নাবান্না সেরে নিয়ে বেরোয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে, যে ধানমন্ডি লেক যেটা আর কি, ওই রবীন্দ্র সরোবর দুই সাইডে ব্রিজের একটু পুল করা আছে। এই যে ব্রিজের ওপারে একটা লেক আর এপারেও আর একটা ওই মুক্ত মঞ্চ, যেটা রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চ, ওইখানে হচ্ছে নবান্ন উৎসব। তা আমাদের আরও দিদিরা আসবে বলা বলি আছে আমাদের গ্রুপে আর কি, মেসেজ দিয়ে বলেই তারপরে আসা হয়েছে যে যে টাইম পাবে, যার যার সময় হবে সে চলে আসবে যার যার মতন করে। এই মুক্ত মঞ্চের সামনে আমাদের সবার সাথে সবার দেখা হবে, আড্ডা হবে আজকে এই মেলাতে। এ জায়গায় শুধু নবান্ন উৎসব লেখা আছে বা বলা হয়েছে নবান্ন উৎসব, কিন্তু আসলে এই জায়গায় নানান রকমের পিঠাপুলি, নানান আঞ্চলিক নানানভাবে যেভাবে যারা বানায়, নানান অঞ্চলের নানান পরিবেশের। এ জায়গায় আছে নানান রকমের মুড়ি, মুড়কি, চিড়া, তারপরে মিষ্টি, নানান রকমের নানান গ্রাম অঞ্চলের বা শহর অঞ্চলের যেসব মিষ্টিগুলো, বিশেষ করে হাটে বাজারের যে আঞ্চলিক মিষ্টিগুলো, সেইগুলো, পাঁপড়, এই যে পাঁপড় ভাজে রেখেছে, না ভাজাতা আছে, চিপসও আছে, নানান এই জায়গায় আছে নানান রকমের চিপস আর নানান রকমের পাঁপড়। ডালের পাঁপড় আছে, চালের পাঁপড় আছে, মুগ ডালের আছে, তারপরে হচ্ছে চালের আছে, নানান রকমের পাঁপড়ও ভাজে ভাজে রাখিছে। আবার এই পাশের দিকে এখানে যে দেখতেছে নবান্ন উৎসবের, এই জায়গায় নানান রকমের জুস এবং নবান্নও বানানো হয়েছে। আবার এই পাশের দিক সরে এসে এই জায়গায় চুড়ি, ফিতা, সাজুনি গুজুনি জিনিসপত্রও আছে। এটা হচ্ছে নবান্ন লাচ্ছি, এইগুলো বানাচ্ছে এই জায়গায়। ফালুদা, এই সবগুলো বানাচ্ছে, মানে আর কি জুস জাতীয় আর কি, যেগুলো পানীয় জাতীয় সেইগুলো বানাচ্ছে। এই স্টলগুলো একেবারে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চের চারিপাশ দিয়ে ঘুরোয়ে এই সব দোকানের এই নানান রকমের পিঠার দোকানগুলো ঘুরোয়ে দিছে নানান মানুষজনরা। আমাদের দিদিরা এই কজন একত্রিত হয়েছি আমরা, আস্তে আস্তে আরও 2 জন বাকি আছে। সবাই মানে আর কি যারা আসবো এখানে 7-8 জনের মতন, তারা সবাই মোটামুটি এসে গেছে, এক জায়গায় হয়ে গেছি আমরা। আরও 1-2 জন বাকি আছে আসার জন্য এখনও। তারা আসলে পরে আমরা তারপর আস্তে আস্তে এই জায়গা যে মুক্ত মঞ্চে গানগুলো হবে শিল্পীদের, সেই গানগুলো শুনবো এবং তোমাকেও শোনানোর চেষ্টা করব। সন্ধ্যে পর্যন্ত থাকবো আর কি আমি আর এইসব দিদিরা যারা যারা এই জায়গায় আছি। তারপর পিঠা খেয়ে বাসায় যাবো। আমি আর বকবক করছিস না, তোমরা গানগুলো শোনো একেবারে।
আমরা এবার একটু নিজেদের নিজেদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি গানের সাথে সাথে। নাগরদোলা সব দিদিরা অলরেডি চলে আসছে, সব একত্রিত হয়ে গেছি আমরা যে কয়জন আছি, মানে আজকে আসার কথা দেখা হবে, সবাই চলে আসছি অলরেডি। দাঁড়ায় দাঁড়ায় এই ক্যামেরা করছিল, এখানে সবাই দাঁড়ায় এই দিদির আসতে একটু দেরি হয়ে গেছে, এদের দিদি আসছে। গানের সাথে সাথে তোমাদের আমি আরেকটু ঘুরিয়ে দেখাই চারিদিকটা। এখানে আছে পোশাক আশাক, এই যে পোশাক আশাক যে তোমরা দেখলে আগেও দেখছো, একটু দেখাইছি অল্প করে। এই পোশাক আশাক বেশিরভাগই হচ্ছে হাতের কাজও আছে, আবার অনেক হলো প্রিন্টেরও আছে, নানান রকমের আছে। তো বেশিরভাগ এই পোশাকের মধ্যে ওই ঐতিহ্য যেগুলো কুটির শিল্পের সেইগুলোই বেশি। এই যে এখানে গয়নাগাটি, পোশাকের সাথে সাথে গয়নাগাটি মানে আর কি চুড়ি ফিতা এগুলোও আছে, কানের দুল টুল, আবার পোশাকের দোকানও আছে। আর পিঠার তো নানা রকমের স্টল দিছেই। তারপরে হচ্ছে ফুলের দোকান আছে, প্রথমেই দেখছি ফুলের দোকান, সাজার জন্য যাবতীয় যা কিছু সবই আছে। এই যে কাজটা তোমরা দেখছো, নিখুঁত হাতের কাজ, সুন্দর করে সুতা দিয়ে কাজ করা, দারুণ একেবারে নিপুণ হাতের কাজ। এগুলো দেখো তোমরা, একেবারে ফিনিশিংগুলো এত সুন্দর, একদম কুটির শিল্প মসৃণ করে করা এই হাতের কাজগুলো। এখানে আছে হচ্ছে ওই চুরি টুরি পুঁথির কাজের ওই সবগুলো, সেগুলো শুধু পিঠা না, নবান্ন উৎসব নাম হলেও নানান রকম জিনিস এ জায়গায় স্টল দিছে। শুধু যে খাবার জিনিসটা না, সাজনি গুজুও আছে, পোশাক আশাকও আছে। সন্ধ্যা নামে গেছে, এই জায়গায় হচ্ছে আমার বিকেলটাই পুরো কেটে গেল এই গান শোনায় আর এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখায়। এবার আমরা দিদিরা একটু ব্রিজের ওপারে যাব, ওপারে যেয়ে আর একটু ঘুরে তারপরে আমরা পিঠা, যে যা পিঠা পছন্দ করে সেই পিঠা খাবো, এক জায়গায় বসে আড্ডা দেবো, একটু চা খাবো, তারপর চলে যাব বাসায়। এই সন্ধ্যার পরে আর কি বেশিক্ষণ আমরা থাকবো না, অল্প সময় সন্ধ্যার পরে সবাই যার বাসায় ফিরে যাব থাইকে। কারণ সন্ধ্যার পরে সব ছেলে মানুষ বাসায় চলে আসবে, যার হাজব্যান্ডরা চলে আসবে অফিস থেকে। ওই জন্যে আমরা আর সন্ধ্যার পরে বেশিক্ষণ থাকবো না। এই যে চারিদিকে অন্ধকার হয়ে আসতেছে, সন্ধ্যা নেমে গেছে। শীতকালে সন্ধ্যা তো 2 ঘন্টা আগেই হয়ে যায়, 2 ঘন্টা দিন কমে গেছে, এই জন্যে আরও তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়।
কিছুই করার নেই। তা পরবর্তী ব্লগে আরও সন্ধ্যার পরের একটু গান যেগুলো কনসার্ট সেইগুলো খাওয়া দাওয়া এগুলো তোমরা দেখে নিও। আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।